সৌদি আরব আমরা সফর জেলে আসছিলাম। সফর জেলে আমরা তো কি হইতে তখন কি বলবো, যারা এতজন মানুষ আমরা আসছি। ভাই আমি ছিলাম 1 মাস। 1 মাস আপনাদের কি কারণে ধরছিল? ভাই আমি আমার সম্পূর্ণ সবকিছু এভরিথিং কাগজপত্র ঠিকঠাক আছে। আমি রুমে ঘুমিয়ে ছিলাম, উনি জানে আমার বিল্ডিং ভেঙে পুলিশ আমি ঢুকছে আমারে। এই যে বর্তমান যে সময়টা মক্কাতে সবাই জানে যে বর্তমানে যে হজের মৌসুম, এই হজের মৌসুমে মক্কার জমিনে যে একটা তাসরিয়া মানুষের লাগে এটা স্বপ্ন, এই তাসরিয়া সম্পূর্ণ সব কিছু আছে, তবুও পুলিশ করে ঢুকে গেছে। ঢুকে আমরা মারাদারি করছে, মারাদারি করে আমরা নিয়ে আসছে, আপনাদের অত্যাচার করছে। আপনাদের অপরাধ কোনো কিছু নাই। অপরাধ খেয়ে আমরা বাংলাদেশে জন্মগ্রহণ করেছি, আমরা বাংলাদেশের নাগরিক। এটাই আমাদের। বাংলাদেশে জন্মগ্রহণ করছেন বিধায় আপনার পুলিশ ধরছে? হ্যাঁ এটাই ধরছে, কারণ আমরা বাংলাদেশের আইন কানুন এরকম বাংলাদেশ থেকে কোনো সহযোগিতা আমরা সরকারি মাধ্যমে পাই না। প্রবাসের মাটিতে পয়সা আমরা কোনো দূতাবাসের কোনো সহযোগিতা পাই না। এমবাসি কেউ গেছিল? এই যে আমরা আজ একটা মাস দিন এমবাসি জানে, আজ 1 মাস পর্যন্ত জেলে পৌঁছতেছি, কিন্তু কোনো এমবাসি পর্যন্ত জানে বাংলাদেশ এমবাসির কোনো লোক। আপনি কতদিন ছিলেন? আমি ছিলাম প্রায় 1 মাসের মতো। এর ভিতরে কি এমবাসি একদিনও যায় নাই। অন্য অন্য কান্ট্রির লোক যায় 1 সপ্তাহ দেখে সফর জেলার মাধ্যমে, শুধু আমরা বাংলাদেশের লোককে 1 মাস থাকতে হয়। কি সমস্যা আমরা বাংলাদেশে? মানে অন্যান্য দেশের যারা আছে ওনারা মানে 1 সপ্তাহ সফর হয়ে যায়, 7 দিনের দেশে চলে যায়, হ্যাঁ। কিন্তু বাংলাদেশের 1 মাস 2 মাস থাকে। বাংলাদেশের 1 মাস 2 মাস এমনও লোক আছে 3 মাস 4 মাস গত হয়ে যাইতেছে, তার কোনো খবর নাই। এমবেসি যায় না, এমবেসি গেলে আমাদের সাথে কথা বলে না, আমাদের মানুষ বলে কোনো এনকোয়ার করে না, কোনো দাম দেয় না। এটা কি বাংলাদেশে পয়সা দেন? বাংলাদেশের সরকার এগুলারে বেতন দিতেছে কিসের জন্য দেয়? বাংলাদেশ 60 টাকা চলে, এই প্রবাসীর টাকা চলে, কিন্তু প্রবাসী ওগুলোর কোনো সহযোগিতা পাওয়া যায় না। আজ পর্যন্ত যত এমপি মন্ত্রী হইলো, কোনো এমপি মন্ত্রী দেখলাম না কোনোদিন সংসদে গিয়ে একটা প্রবাসীরা নিয়ে কথা হইতে। অথচ প্রবাসীরা যদি 6 মাস বাংলাদেশের রেমিটেন্স বন্ধ করে, আমার মনে হয় মানুষ উপাস মারা যাবে, ভাত খাইতে হইবে না। তাইলে প্রবাসীদের এখানে অত হয়রানি, অত অত্যাচার, কি সমস্যা?